কাছের তৈরি 30 ফুট উচ্চতার গণেশ মূর্তি দেখা যাবে এবার কাশীপুরে। আয়োজকদের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানানো হয়। কাশীপুর পুজো কমিটির তরফে এবারের আয়োজন 5 দিন ব্যাপী। নানা বিষয় নিয়ে কথা বলছিলেন কমিটির লোকজন। আকর্ষণীয় গণেশ পুজোর কথাই তারা বলছিলেন। তাদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। কাশীপুর পূজা কমিটি আমরা গণেশ আরাধনায় ব্রতী হয়েছি। এবারও আমরা সেই গণেশ আরাধনায় ব্রতী হয়েছি। 26 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত আমাদের সেই গণেশ পূজার আরাধনায় চলবে। 26 তারিখ আমাদের গণেশ পূজার উদ্বোধন হবে। সেই উদ্বোধন করবেন রামকৃষ্ণ আশ্রম থেকে আগত স্বামী অত্যদানন্দ মহারাজ মহোদয়। উদ্বোধনের পরে 26-27 তারিখ আমাদের গড় স্থাপন করা হবে এবং আমাদের বিশেষ যেটা থাকবে সেটা আমাদের 28 তারিখ। 28 গতবারের যে আমরা মূর্তি করেছিলাম সেটা আমরা 26 ফুট করেছিলাম। এবার আমরা নিত্য নতুন আঙ্গিনায় এবার আমরা 30 ফুট আমরা মূর্তি গড়তে যাচ্ছি এবং সেটা হবে সম্পূর্ণই কাঁচ দিয়ে তৈরি মূর্তি। সেটা কাঁচ দিয়ে তৈরি মূর্তি। গতবার আমাদের এখানে মেলা হয়েছিল, এবারও আমরা ঠিক সেভাবেই মেলার আয়োজন করেছি এবং আমরা 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে মানুষকে শুধু আনন্দ দেওয়াই নয়, তার সঙ্গে সামাজিক কিছু কর্তব্যও আমাদের করতে হয়। সেই জন্য আমরা কম করে গরিব মেহনতি মানুষের মধ্যে আমরা 200 বস্ত্র বিতরণের ব্যবস্থা আমরা রেখেছি। বস্ত্র বিতরণ হবে। 2 দিন সমানে আমাদের এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা আমরা রেখেছি। 4 দিন সমানে আমাদের এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। সেই সাংস্কৃতিক প্রোগ্রাম প্রথম দিন আমরা লোকাল দিয়ে শুরু করব। দ্বিতীয় দিন আমাদের ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য বাউল শিল্পীরা গাইবেন এবং 30 তারিখ আমরা সুদূর কলকাতা থেকে, যিনি জিটিভিতে এবং সারেগামা পাতে মাতিয়ে দিয়েছেন, সে সুদূর কলকাতা থেকে 30 তারিখ যিনি আসবেন ধনঞ্জয় দিবর। 30 তারিখ আমাদের সে সাংস্কৃতিক প্রোগ্রাম করবেন ধনঞ্জয় দিবর মহোদয়। আমরা 31 তারিখ আমাদের শেষ দিন, সেই দিন আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ এবার হচ্ছে আমাদের 30 ফুটের গণেশ মূর্তি এবং কাচের মূর্তি। আমরা আপামর ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে আমন্ত্রণ করব আমাদের সেই পুজো দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য, আমাদের যেই মেলা হবে সেই মেলাটা উপভোগ করার জন্য। নমস্কার। আমাদের বাজেট নেই। আমাদের এখানে যে আমাদের কাশীপুর যে গণেশ পূজা কমিটি, সেই কমিটি আমাদের গতবারও বাজেট ছিল না, এবারও আমাদের বাজেট নেই। আমরা এখানে প্রায় 800-র মতো আমাদের সদস্য এখানে আছে। আমরা যারা সদস্য আছি তারা যেই টাকাটা দেবে তাদের এই টাকার বিনিময়ই হবে। মানুষ থেকে আমরা কোনো প্রকার চাঁদা নেব না। আমাদের সদস্য দ্বারাই আমরা যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমরা সেটা করব। একটা সময় ছিল এই গণেশ পূজাটা চিন্তাধারা নয়, কারণ বিগত দিনে যেটা বলছেন সেটা ঠিক আছে। বিগত দিনে আসলে সেটার ইয়াটা ছিল না, যেহেতু এখন একটা সরকার চলছে, 7 বছরের একটা বিজেপি সরকার চলছে, হিন্দুবাদী সরকার। যে হিন্দুবাদী সরকার, আমরা পূজায় বিশ্বাসী এবং আমরা ধর্মে বিশ্বাসী। সেই জন্য সারা ত্রিপুরা রাজ্যে ব্যাপক হারে গণেশ পূজা হচ্ছে। শুধু গণেশ পুজোই নয়, দুর্গা পুজো বেড়ে গেছে, গণেশ পুজোও বেড়ে গেছে। সমস্ত রকমের পূজা, কালী পূজাই বলুন, গণেশ পূজাই বলুন, দুর্গা পূজাই বলুন, সরস্বতী পূজাই বলুন, ব্যাপক হারে সেই পূজা বেড়ে গেছে, যেহেতু আমরা হিন্দু ধর্মকে বিশ্বাস করি। আপনারা পুজো আয়োজকদের তরফে বক্তব্য, তার পাশাপাশি তারা পুজোর বিশেষ আকর্ষণের কথা বলছিলেন। সেদিক থেকে 5 দিনব্যাপী আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন।